রাধে 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 বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের পরম প্রিয় লাড্ডু গোপাল, বাল গোপাল, গোপাল গিরিধারের আশীর্বাদে আজ জন্মাষ্টমীর পবিত্র ক্ষণে আপনাদের শোনাবো বাল গোপালের এক মিষ্টি অলৌকিক কাহিনী। বৃন্দাবনে এক শান্ত নিরিবিলি গলিতে থাকতেন বৃদ্ধা শ্যামলী মা। স্বামী সন্তান কেউ নেই। দিন চলে গাভীদের পরিচর্যা করে আর মাখন বিক্রি করে। জন্মাষ্টমীর আগের দিন তিনি যত্ন করে সাদা তুলোর মতো মাখন বানিয়ে একটা বড় হাঁড়িতে ভরে রাখলেন। পরদিন মন্দিরে নিবেদন করবেন তার প্রিয় নাড়ু গোপালকে। দিনের শেষে শ্যামলী তার সব কাজের পর শুতে গেল। রাত বেশ গভীর হয়েছে, বাইরে ঝড় বৃষ্টি। এই সময় হঠাৎই দরজায় একটা টোকা, ঠক 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 শব্দ। শ্যামলী ভাবলেন, এত রাতে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তার দরজায় কে আসতে পারে এখন? যাই হোক, তিনি দ্রুততার সাথে দরজা খুললেন। কিন্তু দরজা খোলার পর একেবারে অবাক। দেখলেন গায়ে ভেজা কাপড়, চোখে তারার মতো জ্যোতি, ঠোঁটে নির্মল হাসি নিয়ে এক ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে তারই দরজায়। তাকে দেখে ছেলেটি বলে উঠল, মা, ও মা, খুব ঠান্ডা লাগছে, ভেতরে আসতে দেবে না আমাকে? শ্যামলী তাকে তড়িঘড়ি তার ছোট্ট কুঁড়ে ঘরে এনে বসালেন, শুকনো কাপড় দিলেন। শ্যামলী লক্ষ্য করলেন ছেলেটির চোখ কিন্তু বারবার চলে যাচ্ছে মাখনের হাঁড়ির দিকে। শ্যামলী মায়ের মন দিয়ে বুঝলেন নিশ্চয়ই এই ছোট ছেলেটির খুব খিদে পেয়েছে। তাই তিনি স্নেহ ভরা সুরে জিজ্ঞেস করলেন, খিদে পেয়েছে বুঝি বাছা? ছেলেটি এক মুখ হাসি নিয়ে হ্যাঁ বলল, আর একটু লাজুকভাবে বলল, আর আমি না মাখন খেতে খুব ভালোবাসি। দেরি না করে দ্রুত হাঁড়ি থেকে এক হাতা মাখন তুলে খেতে দিলেন তাকে শ্যামলী। কিন্তু এক হাতাতে কি তার মন ভরে? একসময় শ্যামলী হাসতে হাসতে দেখলেন হাঁড়ির অর্ধেকটাই প্রায় খালি। ঠিক তখনই বাইরে প্রবল বজ্রপাতের শব্দ, সাথে উজ্জ্বল আলো ঠিকরে পড়ল শ্যামলীর এক চিলতে জানলার ফাঁক দিয়ে। সেই উজ্জ্বল আলোতে শ্যামলী দেখল ছোট্ট ছেলেটির হাতে বাঁশি, গায়ে পিত বসন, ময়ূরের পাল, আর মুখে সেই অপার্থিব হাসি। শ্যামলী ওই আলো আঁধারির মাঝেই নিজের হাত দুটো বাড়িয়ে দিল আর বলে উঠল, আমার গোপাল, আমার নাড়ু গোপাল, আমার বাল গোপাল, তুই এসেছিস বাবা, এসেছিস? আয়, মায়ের খালি কোলে এসেছিস, আয় আয় বাবা আয়, তোকে আমার প্রাণে জড়িয়ে ধরি, আমার জীবন ধন্য হোক। ছেলেটি স্নেহভরা কণ্ঠে বলে উঠল, মা, তুমি আজ আমায় নিজের সন্তানের মতো খাইয়েছ, তাই তোমার ঘর আর কখনো খালি হবে না। ক্ষণিকের মধ্যে বজ্রপাতের আলো মিলিয়ে গেল, আর মিলিয়ে যেতেই শ্যামলী দেখল ঘরে কেউ নেই, ঘর ফাঁকা। কিন্তু হাঁড়িটা
হাঁড়ি তো আবার একেবারে ভরা, যেন কেউ ছুঁয়েই দেখেনি। শ্যামলীর পুরো রাত এক জানা অজানা ঘোরের মধ্যে দিয়েই কাটল। দু চোখের পাতা এক করতে পারেনি সারা রাত। পরদিন জন্মাষ্টমী। শ্যামলী মন্দিরে মাখন নিয়ে গেলেন তার প্রাণ প্রিয় নন্দীগোপালের খাবারের জন্য, ভোগ দেওয়ার জন্য। আর পুরোহিত মশাইকে পূর্ব রাতের সম্পূর্ণ ঘটনা জানালো শ্যামলী। সে তখনও বুঝতেই পারছিল না ওই ঘটনা সত্যি না শুধুমাত্র স্বপ্ন ছিল। সব শুনে পুরোহিত মশাই বললেন, মা শ্যামলী, আজ আপনার ঘরে বালগোপাল নিজে এসেছিলেন। আর তিনি তো শুধু আপনার নয়, আমাদের সবার গোপাল। সেদিন থেকে শ্যামলী মা প্রতিদিন হাঁড়ি ভরে মাখন রাখতেন, কারণ তিনি জানতেন গোপাল মাঝে মাঝেই এসে নিজের অংশ নিয়ে যান। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ছুঁয়ে যায় তবে কথা শ্রীকৃষ্ণ কির সাথে থাকুন। জন্মাষ্টমীর এই রাতে আপনার ঘরেও হয়তো গোপাল আসবেন। শুধু আপনার হৃদয়ের দরজা খুলে রাখুন তাকে আন্তরিক আহ্বানের জন্য, ভালোবাসার জন্য। তাহলে চলুন সবাই মিলে বলি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি, জয় গোপাল, জয় গোবিন্দ, জয় 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 শ্রীকৃষ্ণ। আজ এই পর্যন্তই বন্ধুরা। এরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণবাণী কথা বলে আধুনিক জীবনের ভেতর দিয়ে। আর কমেন্টে লিখে জানান জন্মাষ্টমীর দিনে আপনার সুমধুর অভিজ্ঞতার কথা। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।